জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে আদালতে নিয়ে আসা হয়েছিল এবং তাকে আজকে কারাগারেও পাঠিয়েছে আদালত। আজকে এই শিরীন শারমিন চৌধুরীকে লালবাগ থানা হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। তার বিরুদ্ধে 2 দিনের রিমান্ড আবেদন করলেও সেই রিমান্ড আবেদন নাকচ করেছে আদালত। অন্যদিকে তার পক্ষের আইনজীবীরা তাকে জামিন আবেদন করলো, সেই জামিন আবেদনও আদালত নাকচ করে উভয় পক্ষের শুনানি শেষে তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন। আজকে তাকে যখন আদালতে তোলা হয়, গণমাধ্যম কর্মী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা ব্যাপক নিরাপত্তা এবং বেষ্টনীর মাধ্যমে তাকে আদালতে তোলা হয়। তবে তাকে নামানোর সময় তিনি সিঁড়িতে পড়ে যান এবং সেক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা তাকে আবার ধরে তুলে উঠান এবং তাকে হাজতখানায় নিয়ে যান। আজ ভোর রাত 4টায় তাকে ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এই সরকার পতনের পর 2024 সালের 5 আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। এরপরে সরকার পতনের 27 দিনের মাথায় তিনি কিন্তু পদত্যাগপত্র জমা দেন স্পিকারের পদ থেকে। সেখানে তারপরে কিন্তু তিনি আত্মগোপনে ছিলেন। এরপরে দীর্ঘ সময় পর আজ ভোর রাত 4টায় তাকে ধানমন্ডির একটি বাসা থেকে গ্রেপ্তার করে আদালত থেকে। এই ছিল সর্বশেষ আমার কাছে।